Hey guys, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন ছিল একটা। আপনারা অনেকে একটা কোয়েশ্চেন করেন, সেটা হচ্ছে যে ফ্রিজের বডি হিট হয় কেন? গরম হয় কেন? আসুন আজকে আপনাদের এই বিষয়ে আজকে আলোচনা করি। ফ্রিজের বডি হিট হয় এই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের ফ্রিজের কি অংশ থাকে সেটা সম্পর্কে জানতে হবে। আমাদের একটা ফ্রিজে 4টা অংশ থাকে: কম্প্রেসার, কনডেন্সার, এক্সপানশন ভালভ এবং ইভাপোরেটর। এই 4টা অংশের ভিতরে কম্প্রেসরের পরের অংশটা হচ্ছে কনডেন্সিং সাইড বা কনডেন্সার বলে। এই কনডেন্সারটা কোথায় থাকে এবং কিভাবে কাজ করে চলুন আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই। হ্যাঁ গাইজ, আসুন আমরা দেখে নিই। আমাদের ফ্রিজের প্রথম এবং মেইন যে অংশটা সেটা হচ্ছে যে কম্প্রেসার। এর ভিতরে একটা পিস্টন থাকে। কম্প্রেসরের কাজটাই হচ্ছে যে একটা নিম্ন প্রেসারের গ্যাসকে ও টেনে নিয়ে এটাকে কম্প্রেসড করবে এবং খুব প্রেসারে এটাকে প্রেসার ক্রিয়েট করবে এবং হাই প্রেসারের একটা গ্যাস এই কনডেন্সার সাইডে প্রেরণ করবে, এক সাইডটা দিয়ে প্রেরণ করবে। তো আমরা একটা জিনিস জানি যে কোনো কিছু যদি চাপ বেড়ে যায় সেখানে অটোমেটিক্যালি তাপ উৎপন্ন হয়। তো এখানে এই কম্প্রেসর থেকে যখন এই পাইপগুলো দিয়ে গ্যাসটা বের হবে, গ্যাসটা ফোর্সে যাবে, প্রচণ্ড ফোর্সে গ্যাসটা যাওয়া শুরু করবে, তখন মূলত এই কনডেন্সার এরকম পাইপ থাকে। এই পাইপগুলো মূলত হিটের উৎপন্ন হয়। এই হিটটা উৎপন্ন হয় তখন এখানেই। আসুন আমরা একটা ফ্রিজে গিয়ে কনডেন্সারটা দেখে নিই। প্রিয় দর্শক, এই যে দেখুন, এখানে হচ্ছে এইটা হচ্ছে কম্প্রেসর থেকে এই যে এই পাইপটা দিয়ে বাতাস টেনে নিচ্ছে, প্লাস এই পাইপটা থেকে বাতাসটা ফোর্সে বের হচ্ছে। তো কম্প্রেসরটা মোটামুটি একটু হিট হয় যখন এই কম্প্রেসর থেকে পাশাপাশি এই বাতাসটা বের হচ্ছে প্রচণ্ড ফোর্সে গ্যাসটা, তখন মূলত এই কনডেন্সার সাইডটাও মোটামুটি হিট হয়ে যাচ্ছে, মোটামুটি হিট আছে। তো এই কনডেন্সার সাইডটা দেখুন, এইভাবে কনডেন্সারটা ফ্রিজের পিছনে আমরা সেট আপ দিয়েছি। এটাতে মূলত কনডেন্সিং সাইড এবং এটা কিন্তু হিট হচ্ছে। এইরকম একটা পাইপই কিন্তু আছে আপনার ফ্রিজের দুই সাইডে। কোনো ফ্রিজের দুইটা সাইডে থাকে, কোনো ফ্রিজের একটা সাইডে থাকে, আবার কোনো ফ্রিজের পিছনের সাইডে এই অংশটা থাকে আর কি, কনডেন্সিং সাইডটা থাকে। তো গাইজ, আমরা জানতে পারলাম যে একটা ফ্রিজ কী জন্য গরম হয়। আসলে এরপরে আপনাদের এই কোয়েশ্চেনটা থাকবে না ইনশাল্লাহ। তারপরেও যদি কারো বোঝার কোনো অসুবিধা হয় বা ফ্রিজের যে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব পরামর্শ দেওয়ার, প্লাস যদি আপনারা কাজ করে নিতে চান আমি কাজও করে দিতে পারবো ইনশাল্লাহ। তো গাইজ, আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন সেই সমস্যাগুলো কিন্তু আমরা এখানে সমাধান করে থাকি। তো আমাদেরকে সাবস্ক্রাইব করলে বা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করলে কিন্তু আপনার কোনো লস হবে না ইনশাল্লাহ। আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলোতে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় একটা সমস্যার সমাধান অবশ্যই খুঁজে পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।